কিচ্ছু করবে না, একদম ঠিক শুনেছো। সব সময় সব জায়গায় শুনছো কিছু না কিছু করতে হবে, তাই আজকের ভিডিওতে আমি বলবো কিচ্ছু করবে না। তুমি সবচেয়ে বেশি ক্লান্ত হও বেশি কাজ করার জন্য না, প্রচুর জিনিস ভাবার জন্যে, প্রচুর ইনফরমেশন সারাক্ষণ মাথায় ঢোকানোর জন্য। মাথার মধ্যে সবসময় প্রচুর চেঁচামেচি চলতে থাকে, এই কারণে তুমি অনেক বেশি ক্লান্ত হয়ে যাচ্ছ। তাই আজকে শিখবে কিচ্ছু না করে কি করে ভালো থাকতে পারবে। এটা একটা ইউরোপিয়ান কনসেপ্ট যেটাকে বলা হয় নিক্সন, তার মানে কিছু না করা। এটা একটা অভ্যেস যেটা করলে তোমার স্ট্রেস কমবে, হরমোন ঠিক হবে এবং বেলি ফ্যাট কমতেও সাহায্য হবে। আর এই কিছু না করার অভ্যেসটা তোমাকে ভেতর থেকে শান্ত করবে। পুরো ভিডিওটা খুব মন দিয়ে দেখো, কারণ এর আগে এই কথাটা কোথাও শোনোনি। আর ভিডিওর শেষে একটা পদ্ধতি বলবো যেটা ভুল হলেই এর উপকারটা আর তুমি পাবে না। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার পার্সোনাল গাইডেন্সে তুমি যদি ওজন কমাতে চাও, ভালো থাকতে চাও, তাহলে আমার অনলাইন 2 ঘন্টার ইন্ট্রোডাকশন সেশন জয়েন করো। সেশন বুক করার জন্য নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। এই নিক্সনের জীবনযাপনটা তোমাকে একটা জীবনের প্রতি সচেতনতা দেবে। এটা বলতে পারো একটা সায়েন্টিফিক্যালি সহজ জীবনযাপন, ছোট একটা রোজকার অভ্যাস, যে অভ্যাসটা তোমাকে ভবিষ্যতে একটা বড় পরিবর্তন দেবে। প্রথমেই জেনে নাও এই নিক্সনটা আসলে কি। একটা পুরনো হারিয়ে যাওয়া অভ্যাস। নিক্সন মানে কোনো রকম পাপবোধ না রেখে কোনো কাজ না করা। তুমি ভেবে দেখো তো, লাস্ট কবে তুমি কোনো কাজ না করে, কোনো কিছু না ভেবে চুপচাপ সময় কাটিয়েছো? আমি শিওর তুমি সেই সময়টা ভেবেই পাবে না, কারণ এখনকার দিনে মোবাইলের যুগে, রিলস শর্টসের যুগে সারাক্ষণ তুমি কিছু না কিছু করতে থাকছো। তোমার মাথার মধ্যে কোনো না কোনো শব্দ ঘুরতে থাকছে। তাই এই কোনো কাজ না করা মানে কোনো ফোন না দেখা, কোনো কিছু না ভাবা, এমনকি মেডিটেশনও না করা, কোনো প্ল্যানিংও না করা, কিচ্ছু না করা, যেখানে নাথিংনেস আসবে। বিজ্ঞান বলছে এই নিক্সনটা তোমার ডিফল্ট মোডের নেটওয়ার্কটাকে ব্রেনের অ্যাক্টিভেট করে দেয়, যেটা তোমার শরীরকে মেরামত করতে সাহায্য করে, তোমার ক্রিয়েটিভিটিটা বাইরে বার করতে সাহায্য করে, তোমার ইমোশনটা যে ক্ষত হয়ে আছে সেটাকে হিল করে। ধরো তুমি চা বানাচ্ছ, চা বানাবার পরে সাথে সাথে সবাইকে দিতে যাবে না বা খেতে শুরু করে দেবে না। জাস্ট 2 মিনিট চুপচাপ জানলা দিয়ে বাইরেটা দেখো। এই 2 মিনিট কোনো কাজ করবে না, কোনো ভাবনা ভাববে না, জাস্ট বাইরের প্রকৃতিটা যতটুকু দেখতে পাচ্ছ সেটার দিকে তাকিয়ে থাকো। যখন তোমার মাথায় কিচ্ছু থাকছে না, তখনই তোমার শরীরের ভেতরটা মেরামতি হতে থাকছে। কেন আজকালকার দিনে এত বিজি লাইফস্টাইলে এই নিক্সনটা জরুরি হয়ে পড়ছে? কারণ তুমি লক্ষ্য করো, ঘুম থেকে ওঠার থেকে ঘুমানো অবধি কন্টিনিউয়াসলি তোমার কোনো না কোনো মেন্টাল ওয়ার্ক চলছে। আর এর কারণেই যত দিন যাচ্ছে তত ঘুমের সমস্যা দেখা দিচ্ছে। ব্রেনটা কখনোই রেস্টে যেতে পারছে না, স্লো ডাউন করতে পারছে না নিজেকে। সংসারের চিন্তা, বাচ্চাদের চিন্তা, রান্নার চিন্তা, অফিসের চিন্তা, দুশ্চিন্তা, সোসাইটির চিন্তা, আর সমানে নিজের মধ্যে একটা পাপবোধ কাজ করা। রিসার্চ বলছে এই ক্রনিক বিজিনেস যেটা মাথার মধ্যে সবসময় চলতে থাকে, সেটা তোমার কর্টিসলটাকে অনেক বাড়িয়ে দেয়। আর কর্টিসল বেড়ে যাওয়া মানেই পেটটা বড় হতে থাকা আর বার্ধক্যটা অনেক তাড়াতাড়ি চলে আসা। যখনই তুমি আনসেফ ফিল করো, স্ট্রেসে থাকো, তখনই তোমার বেলি ফ্যাটটা জমতে থাকে। আসলে বেলি ফ্যাটটা তোমার খাওয়ার অনিয়মের জন্য না, তোমার স্ট্রেস বেড়ে যাওয়ার জন্য। এই নিক্সন মেথডটা তোমার নার্ভকে বলে তুমি সেফ আছো এবং এর জন্য নার্ভাস সিস্টেমটা শান্ত হতে থাকে। তুমি ভাবতে শুরু করলে এর সাথে ওজন কমার কি সম্পর্ক? চুপ করে থাকা, কোনো কিছু না ভাবা, কোনো কাজ না করা, এটা আসলে কি বা উপকার হবে? এবারে আসি সেই গুরুত্বপূর্ণ কথাতে। তুমি যখনই নিক্সনটা প্র্যাকটিস করবে তখনই তোমার মাথাটা শান্ত হবে, তাই কর্টিসল হরমোনটা ব্যালেন্সে আসবে। তোমার যে ইনসুলিন সেন্সিটিভিটি বেড়ে যাচ্ছে, এর জন্য ব্লাড সুগার হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে, সেটাও কন্ট্রোলে এসে যাবে। আর সবচেয়ে বড় উপকার যেটা হবে সেটা হচ্ছে তোমার ইমোশনাল ইটিং, ক্রেভিং, এগুলো একদম চলে যাবে। স্টাডিতে দেখা গেছে স্ট্রেসটা যখন কমতে থাকে তখন ফ্যাট মেটাবলিজমটা ভালো হয়। এই কারণে ডায়েট পরিবর্তন না করলেও তোমার ওজন কমতে থাকে। তুমি একটু ভেবে দেখো তো, যখন ক্রেভিং বাড়ে আসলে তুমি তখন ভেতর থেকে ইমোশনালি ক্রেভ করতে থাকো। হতে পারে বোর হচ্ছ বা টেনশন হচ্ছে, স্ট্রেস হচ্ছে, অ্যাংজাইটি হচ্ছে বা মন খারাপ হচ্ছে। এই ইমোশনাল ক্রেভিংটা তোমার খাওয়ার ক্রেভিং এ রূপান্তরিত হয়। তাই মন যখন শান্ত থাকে তখন তোমার ফ্যাট বার্নিংটা অনেক বেড়ে যায়। এই নিক্সন প্র্যাকটিস করলে শারীরিকভাবেও অনেক উপকার হয়, যেমন তোমার ব্লাড প্রেশার কমতে থাকে,
হজম শক্তিটা ভালো হতে থাকে, তোমার অ্যান্টি এজিং স্টার্ট হতে থাকে, আর শরীরের কোষগুলো ফুলে যায়, যে ইনফ্লেমেশন হয় যার জন্য অনেক বড় বড় অসুখ করে, সেটাও কমতে থাকে। ব্রেনটা তখন সার্ভাইভাল মোডের থেকে শিফট হয়ে যায় হিলিং মোডে, রিপেয়ারিং মোডে। ব্রেনের ক্ষয়ক্ষতিগুলো তখন অটোমেটিক্যালি ঠিক হতে থাকে। আসলে শান্ত থাকাটা কোনো লেজিনেস না, এটা তোমাকে তোমার সাথে অ্যালাইনমেন্টে নিয়ে আসে, আর তোমার শরীর মন নিজেই নিজেকে হিল করতে থাকে। শুধু শরীর মন বা ব্রেন না, তোমার ইমোশন আর সাইকোলজিকেও এই নিক্সন হিল করে। যখন তুমি কোনো কাজ করছো না, কোনো কিছু ভাবছো না, তোমার দুঃখের কারণগুলো তুমি বুঝতে পারবে, তুমি কেন অ্যাংজাইটি করো তার উত্তরটাও তখন তুমি পেয়ে যাবে। আর সবচেয়ে উপকার যেটা হবে, তুমি যখন ভেতর থেকে শান্ত হতে থাকবে, তখন তোমার স্টিমুলেন্টের জন্য সবসময় সোশ্যাল মিডিয়ায় যেতে হবে না, কোনো রিলস বা শর্ট দেখতে হবে না, তুমি নিজের মধ্যেই নিজের ফুলফিলমেন্ট খুঁজে পাবে। আর লক্ষ্য করে দেখবে, যত তুমি সোশ্যাল মিডিয়ায় বেশি থাকছো, তত ইনডাইরেক্টলি তোমার মধ্যে স্ট্রেস আর অ্যাংজাইটিটা বাড়ছে। এই জায়গাটাও নিক্সন ভীষণভাবে হেল্প করে, তোমাকে সোশ্যাল মিডিয়ার অ্যাংজাইটির থেকে বাঁচায়। তুমি মনের ভেতর থেকে নিজেকে অনেক সেফ ফিল করতে থাকো। আর একটা জিনিস লক্ষ্য করে দেখবে, যখন এই নিক্সনটা প্র্যাকটিস করতে থাকবে, তোমার ভেতরটা শান্ত হতে থাকবে, তখন দেখবে তোমার পরিবেশের প্রত্যেকটি মুহূর্তকে তুমি খুব ভালো করে হ্যান্ডেল করতে পারছো। তোমার হঠাৎ করে মাথা গরম হয়ে যাচ্ছে না, তুমি লোককে বকাবকি চিৎকার চেঁচামেচি করছো না, এবং সব সমস্যার উত্তরই অটোমেটিক্যালি তোমার ব্রেনই তোমাকে দিয়ে দিচ্ছে। এই কিছু না করার অভ্যাসটা স্পিরিচুয়ালিও তোমাকে অনেক ওপর দিকে তুলে দেয়, কারণ ইন্ডিয়ান স্পিরিচুয়ালিটিতে বলা হয় সাইলেন্সটাই তোমার উইজডম। যত তুমি তোমার মধ্যে স্টিলনেস আনবে, তত তোমার অ্যাওয়ারনেস বাড়বে, সচেতন হবে তুমি। নিক্সন তোমাকে তোমার নিঃশ্বাসের সাথে যোগ তৈরি করায়, তোমার শরীরের সাথে তোমার আত্মাকে কানেক্ট করে, আর তোমাকে সবসময় বাস্তবে প্রেজেন্ট মোমেন্টে থাকতে সাহায্য করে। যখন তোমার উইজডম বাড়বে, স্পিরিচুয়ালি অ্যাওয়্যার হবে তুমি, তখন দেখবে খুব সহজে তোমার জীবনের কন্ট্রোলটা তুমি নিজের হাতে নিতে পারবে। যখন তুমি কিছু করা বন্ধ করবে, তখনই আসলে তোমার জীবনটা ঠিক রিদমে ফ্লো করতে শুরু করবে। এবারে আসি মেন জায়গাতে, এই নিক্সনটা তুমি প্র্যাকটিস করবে কি করে। ভীষণ সহজ আর সিম্পল এই প্র্যাকটিসটা। প্রথম অনেকক্ষণ টাইম নেবে না, জাস্ট 2 মিনিট থেকে 5 মিনিট প্র্যাকটিস করা শুরু করবে। এই 2 থেকে 5 মিনিট কোনো ফোনের দিকে তাকাবে না, ফোনটা নিজের কাছেই রাখবে না, কোনো কিছু ভাববে না, চিন্তার জায়গাটাকে বন্ধ করে দেবে এবং চুপ করে ব্যালকনিতে গিয়ে দাঁড়াবে, যেখানে বাইরের প্রকৃতিটা দেখতে পাচ্ছ, কিংবা ব্যালকনি না থাকলে জানলার পাশে দাঁড়াবে, যেখানে দাঁড়িয়ে দূরের গাছটা দেখতে পাবে, কিংবা রাত্রিবেলা বিছানায় শুয়ে জাস্ট চোখটা 2 মিনিট বন্ধ করে রাখবে, কিচ্ছু ভাববে না, কিচ্ছু করবে না। এই সময়তে যা তোমার মধ্যে হবে সেটা ন্যাচারালি হবে, জোর করে তুমি কিছু করার চেষ্টা করো না। যদি তুমি শান্ত না হতে পারো, ঠিক আছে, কিছুদিন সেই অবস্থাতেই থাকবে, তারপরে দেখবে ধীরে ধীরে তোমার মাথাটা শান্ত হতে থাকছে। জোর করে শান্ত হওয়ার চেষ্টা করবে না। কোনো ভাবনা যদি চলে আসে, সেই ভাবনাটা কেন এলো, তাহলে তো তুমি করতে পারছো না, এইগুলো মাথায় আনবে না। ভাবনা আস্তে আস্তে ধীরে ধীরে কয়েকদিন পর ভাবনা আসাটা বন্ধ হবে বা কমতে শুরু করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস, সেটা হচ্ছে কোনো রেজাল্টের আশা এটা করবে না, জাস্ট একটা প্র্যাকটিস শুরু করবে, কিছু না ভাবার, কিছু না করার প্র্যাকটিস, তাও সারাদিনে 24 ঘন্টার মধ্যে মাত্র 2 মিনিট থেকে 5 মিনিটের জন্য। যখন তুমি চেষ্টা করা, জোর করে করতে চাওয়া, এগুলো বন্ধ করে দেবে, তখনই নিক্সনের ম্যাজিকটা তোমার সাথে শুরু হবে। তুমি আসলে বহুদিন ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে গেছো। সোসাইটির প্রেশার, ফ্যামিলির প্রেশার, কাজের প্রেশার, কেরিয়ারের প্রেশার, বাচ্চাদের প্রেশার, এত প্রেশার নিতে নিতে তোমার মাথাটা নর্মালি যেভাবে কাজ করার কথা সেটা আর করতে পারছে না। এই নিক্সন তোমাকে সেই ব্রেনের অ্যাকচুয়াল জায়গাটাই পৌঁছে দেবে, যেখানে তোমার সব সমস্যার সমাধান আছে, সব প্রশ্নের উত্তর আছে। তার জন্য আজকে থেকেই জাস্ট 2 মিনিট কিছু না ভাবার, কিছু না করার প্র্যাকটিসটা শুরু করো। কিভাবে কিছু না ভেবে আর না করেই জীবনের সব পূর্ণতা পেয়ে যাবে, সেটা প্র্যাকটিস করতে থাকলেই বুঝতে পারবে। আজ থেকেই নিজের জন্য 2 মিনিট রাখো, যে 2 মিনিট তুমি কিচ্ছু করবে না। এখনকার দিনে একটা অদ্ভুত জিনিস আমি লক্ষ্য করছি, সেটা হচ্ছে ওজনটা নর্মাল বা হয়তো আন্ডারওয়েট, কিন্তু লিভারের কন্ডিশন খুব খারাপ। সেখানে অলরেডি ফ্যাটি লিভার গ্রেড 1 বা গ্রেড 2, আবার কয়েকজনের গ্রেড 3 অবধি পৌঁছে গেছে। তার মানে ওজন বাড়ার সাথে ফ্যাটি লিভারের আসলে কোনো সম্পর্ক নেই। এবারে প্রশ্ন হচ্ছে, তোমার ফ্যাটি লিভার হয়েছে কিনা এটা তুমি কিভাবে বুঝবে? আর যদি ফ্যাটি লিভার হয়ে থাকে, সেটাকে তুমি কিভাবে ঠিক করবে? এই প্রশ্নগুলোর উত্তর যদি জানতে চাও, তাহলে অবশ্যই আমার পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো। সেই ভিডিওতেই আমি এরকম 7টা লক্ষণ বলবো আর তার উপকার বলবো, কিভাবে তুমি তোমার ফ্যাটি লিভার থেকে সুস্থ লিভারে আসতে পারবে। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।